প্রস্তাবিত বাজেটে শুল্ক হার কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। এর প্রভাব বাজারে কতটা পড়েছে তা জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। অন্তরা, গতকাল ঘোষণা করা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। সেখানে বেশ কিছু পণ্যের কর বাড়িয়ে শুল্ক বাড়ানো হয়েছে, আবার বেশ কিছু পণ্যের কর কিন্তু রেয়াত দেওয়া হয়েছে। আর এতেই কিন্তু দাম কমা বাড়ার তালিকায় যুক্ত হয়েছে বেশ কিছু পণ্য। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকাও। জানিয়ে রাখি, বাজেটে চিনি, চাল, গম, প্যাকেটজাত দুধ, তেল সহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের কিন্তু কমানো হয়েছে শুল্ক হার। পরিশোধিত চিনির আমদানিতে কিন্তু টন প্রতি শুল্ক 500 টাকা কমানো হয়েছে, যেটি আগে ছিল 4,500 টাকা। এখন কিন্তু প্রতি টন চিনি আমদানিতে শুল্ক দিতে হবে 4,000 টাকা। তবে এই দাম বাড়া কমার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাজারে পড়তে শুরু করেনি। আমি সকাল থেকে কারওয়ান বাজারের দোকানগুলো ঘুরেছি, সেখানে কিন্তু আগের দামে অব্যাহত রয়েছে। চিনি গেল সপ্তাহের মতোই কিন্তু এখন 110 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। চালের দামও কিন্তু একই রয়েছে, তেলের দামও কিন্তু একই রয়েছে। এছাড়া প্যাকেটজাত তরল দুধে কিন্তু স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু দুধের দাম কমার কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে আজ কিন্তু দোকানগুলোতে আগের দামেই কিন্তু তরল যে দুধ, প্যাকেটজাত তরল দুধ, সেটা কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। দুধের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। দোকানদাররা বলছেন যে তাদের কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো নির্দেশনা আসেনি দাম কমানোর। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে বাজেট ঘোষণা হয়েছে, এটি কিন্তু শুল্ক হার যে বাড়ানো কমানো, এটা কিন্তু কার্যকর করা হবে 1 জুলাই থেকে। সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত দামের প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন।